11 নম্বর ম্যাচ। Please, sir, go ahead. Sohan will flip the coin. Here is tail is called by Akbar, and it is tail. So Akbar, you won the toss. Akbar, you won the toss. What is your decisions and why? We'll bowl first. I think it's good to have a target in front of us, so that's why we're chasing. লেজেন্ডস অফ রূপগঞ্জের আকবর আলী ক্যাপ্টেন, উইকেটকিপার আফিফ হোসেন, জাকের আলী অনিক, মাহেদি হাসান। Legends of রূপগঞ্জ তারা টসে জিতে ফিল্ডিং করবে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দুই ওপেনারকে আপনারা দেখলেন। আকবর আলী স্ট্রাইকে প্রথম বল, দারুণ লাইন লেন্থ, যদিও কোনো সুইং পাননি, একদম স্ট্রেট একটা বলকে জাস্ট পুশ করে দিয়েছেন। দারুণ শট, পিক আপ শট, হাবিবুর রহমান সোহান। এজড, ও মিসফিল্ড এন্ড 4। বলা না গেলেও বেশ কয়েকটা চান্স কিন্তু ছিল। এবারে অফসাইডের অনেক বাইরের বল এবং কাট করে দিয়েছেন পয়েন্টের ফিল্ডারকে ফাঁকি দিয়ে। বল চলে গেছে সীমানার বাইরে, 4টি রান। এই হয়েছিল, স্লিপও ছিল, তবে স্লিপারের মাথার উপর দিয়ে। প্রথম বল, এবারে এজড এন্ড গন। তবে দিনের শুরুতে আরো কয়েকটা উইকেট নেওয়ার চেষ্টা তাদের ছিল এবং এবারে লাক ফেভার করেছে তানভীরের। একটা স্লিপ নিয়ে ইয়াসির আলীর জন্য দারুণ কাট শট, জন্য একটা সাফল বোলিং এর ক্ষেত্রে তিনি করেছেন। বলতে বলতে ফজলে মাহমুদ স্লিপটাকে সরিয়ে নিয়েছেন আকবর আলী। এবারে ফুল লেন্থ ছিল, দারুণ স্কয়ার ড্রাইভ। কে আছেন স্ট্রাইক রেটের দিক থেকে, তবে সেটা তিনি মাইন্ড করবেন না। একটা কভার ড্রাইভ খেলেছেন, সেই ক্ষেত্রে সৌম্য সরকার, তিনি আছেন বাউন্ডারি লাইনে, মিস ফিল্ডিং। এবারে আবেদন হয়েছে এবং আম্পায়ার সাড়া দিয়ে দিয়েছেন, ফজলে মাহমুদ রাব্বি। আর ইউএসপি ছিল এই জায়গাটাতে, এজ হয়েছে, খানিকটা ইন্টেনশনাল কিনা। 3 রান করেছেন। বলতে বলতে লফটেড খেলেছেন সোহান এবং বল চলে গেছে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। ধানমন্ডি তাবুতে রাব্বি এবারে শট, ভুল শট খেলে উইকেট বিলিয়ে দেওয়ার সম্ভাবনা বাড়ে। এবারে ডান্সিং ডান দ্য উইকেট, লফটেড শট, হোয়াট এ গ্রেট টাইমিং ফ্রম রেজাউর রহমান রাজাকে ইন ফ্রন্ট অফ দ্য উইকেটে পুল করলেন সোহান। বল বেরিয়ে গেল খাও কর্নার বাউন্ডারি দিয়ে। সেট অফ স্টাম্প, আবেদন এন্ড গন, দ্য বিগ ফিশ। কিন্তু পেয়েছে এবং সেই ক্ষেত্রে শরীফুল আবারও কাজের কাজটা করতে পারেন কিনা। বেকে ইতোমধ্যেই একটা জীবন দিয়েছেন জাকের আলী অনেক। দারুণ শট, পা ইউজ করছেন। ও গুডনেস, গ্রেট শট। উত্তরের মতো একটা পুঁজি পেতে পারে। এবারে পুল শট, সুন্দর শট, গ্যাপ গলিয়ে এবারে লাফটেড শট, হাই হ্যান্ডসাম শট 6 হয়ে যেতে পারে এক বাউন্সের জন্য, একেবারে একটুর জন্য। ফিরিয়েছেন শেষ বলটা। এবারে কিন্তু ব্যাকফুটে গিয়ে হুক করেছেন, ইনফ্যাক্ট পুল শট। এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে। সুইপ করেছেন, অনায়াসে 4 রান পাবেন। একদম তার ক্যারিয়ারের শুরু থেকে প্রমাণ করে যাচ্ছেন, সেই সঙ্গে বোলিংটাও করতে পারেন। পুল শট, ইয়াসির রাব্বি আছেন স্ট্রাইকে, ফ্লেক করেছেন, পুল করেছেন, 6 হয়ে যাবে। সিক্সথ বোলার সৌম্য তাকে প্রথম বলে উড়িয়ে মারলেন। বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার ওপারে ছক্কা। অসাধারণ এক্সিকিউশনস। ইয়াসির আলী চৌধুরী রাব্বি তার ব্যাট উঁচিয়ে সমর্থক, ভক্ত, দর্শক 222। এবারে লাফটেড শট, ওভার লং অন, ব্যাক টু ব্যাক সিক্সেস। ফিফথ বোলারের যে অপশনটা, এবারে লাফটেড শট, শরীফুলকেও বেধড়ক পিটুনি দিচ্ছেন। জিয়াউর রহমানও কিন্তু ওয়েট করছেন ডাগ আউটে। সৌম্য সরকারকে এনেছেন, পার্ট টাইমের কথা আমরা বলছিলাম, চালিয়ে মেরেছেন। 6টা রান হবে, বাউন্ডারি লাইনের অনেকখানি বাইরে গিয়েও। স্পিনার বিশেষ করে শেখ মাহিদি এবং তানভীরের বিরুদ্ধে। এবারে কাট আউট, কাট এন্ড বোল্ড, স্লোয়ার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, ওয়াইড বল, আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়েছিলেন, অলমোস্ট ব্যাকফায়ার করেছে যদিও। এবারে লাফটেড শট, এক্সট্রা কভারের উপর দিয়ে বল সীমানার ওপারে, ফিল্ড আম্পায়ার। এবারে ফুল টস, লাফটেড শট খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বল ভাসতে ভাসতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে গিয়ে একটি বড় ছক্কা।
আবারও চালিয়েছেন 6 আছে, আরো 4টা বল তাকে করতে হবে। এবারও বের হয়ে চালিয়েছিলেন, হাওয়ায় ভাসছে বল। ফিল্ডার আছেন সেখানে জাকের আলী অনেক, তবে অ্যাডজাস্ট করতে পারেননি, বলের লাইনটা হারিয়ে ফেলেন। পরের বল আবারও দুর্দান্ত টাইমিং, সুপার সিক্স আছে, আবারও স্লোয়ার, আবারও স্কোয়ার ড্রাইভ, এবারে ক্যাচ ড্রপ হলো। মাহমুদুল হাসান জয় কি করছেন? উইকেট দিয়ে এসেছেন, শেষ বল ইনিংসের কাট করেছেন। ফিল্ডার আছেন সেখানে জাকের আলী অনেক, একটা রান পাবেন এবং ওভারের সমাপ্তি, ইনিংসের সমাপ্তি। লুক এট দ্য টার্গেট, 300 বলে ঠিক ক্রিস গেইলের জার্সি নম্বরের রান করতে হবে 333। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বোলিং শুরু করেছেন, ভালো বল, রান পাবেন না এই বল থেকে। মাসুম খান টুটুল ওভার দ্য উইকেটে এবং বল ভেতরের দিকে ঢুকছিল, পাঞ্চ করে দিয়েছেন, 4টি রান পেয়ে যাবেন। বড় টার্গেটে ব্যাট করছে লিজেন্ড অফ রূপগঞ্জ, স্টেপ আউট করেছেন, সজোরে হাঁকিয়েছেন, স্ট্রেট ড্রাইভ, 4টি রান পেয়ে যাবেন। আবারও স্টেপ আউট করেছেন, এবারে পুল করেছেন, আবারও বাউন্ডারি। খান টুটুল কিন্তু আবার এবার পয়েন্ট এবং কাভারে থাকা ফিল্ডারের মাল হাতে কন্ট্রিবিউট করার সময় এসেছে। উইকেটটা ব্যবহার করছেন, উইকেটও পেয়ে গেছেন, অসাধারণ। রুম করে সাইফ হাসান স্পিনারদের এগেইনস্টে স্ট্রাগল করছিলেন, প্রেসার ক্রিয়েট হচ্ছে, অসাধারণ বোলিং, অফ স্ট্যাম্পে পিচ করেছিল বলটা। সাইফ হাসান এই সবগুলো বল তার খেলেছেন এবং সেখান থেকে কোনো রান এখন পর্যন্ত বের করতে পারেনি। অবশেষে অফ স্ট্যাম্পের বাইরে একটু জায়গা তিনি দিয়েছেন এবং সেটা ডট বল। এবারে সুইপ করতে চেয়েছিলেন, তবে সেটা করতে পারেননি। বলে এবারে অফ ড্রাইভ করেছেন কাভার দিয়ে, অসাধারণ একটা রাব্বির বলে সেটা ইউজ করছেন। এবারে ডান্সিং ডাউন দ্য উইকেট, কাভার দিয়ে 4টি রান। বিপিএল এ খেলেছে, ডাউন দ্য উইকেটে নেমেছেন এবং কাভার উপর চেজ করে জিতেছিল শেষ দিকে আলাউদ্দিন বাবু। আসছি সেই প্রসঙ্গে, ডাউন দ্য ট্র্যাকে এসে বড় রান টার্গেট অনেক সময় বাউন্ডারি না পেলেও এই ব্যাপারগুলো খুব সহজ। এই বলটাতেই দেখুন বলের জন্য অপেক্ষা করেছেন যে পাকিস্তানি সেই উইকেট কিপার ব্যাটার মঈন খানের কথা, ডাউন দ্য লেগ, বল গড়িয়ে গড়িয়ে সীমানার দিকে যাচ্ছে, ফিল্ডার আছে, মিস ফিল্ডিং। জিয়াউর রহমানের বলে এবারে অবশ্য ঘুরিয়েছেন আফিফ, গ্যাপে ছিল বল। পাওয়ার মাসল ব্যবহার করে খেলতে হবে। এবারে স্লগ সুইপ, আরো একটি দর্শনীয় 4 চেস বলা হয়ে থাকে ইংরেজিতে একটি কথা। এবারে এগিয়ে এসে খেলেছেন লফটেড কাউ কর্নারে, এবারে কিন্তু কনফিডেন্ট 4 পাবেন। সাকসেসফুলি তিনি ন্যাশনাল টিমের জন্য করেছেন। এবারে রিভার্স করেছেন, আলতো ছোঁয়ায় লং স্টপ দিয়ে একটা পুষিয়ে দিতে হবে। এগিয়ে এসে খেলেছেন আবারও ফাঁকা মিড উইকেট দিয়ে 4 রান করছেন। এবারে এগিয়ে এসে লফটেড খেলেছেন সাইফ, দুর্দান্ত টাইমিং, সাইলস ওভার দ্য রপ, got the distance, saw the elevation and 6 runs. এবারে আফিফ সেটাই করলেন, 4 দর্শনীয় শট, সব মিলে 2টো রান ছিল, ভালো। এবারে লফটেড খেলেছেন, মাঠের মধ্যে আছে কিনা দেখবো না, মাঠের বাইরে ছক্কা, সাইফ হাসান ছিল। প্রথম বল লফটেড পুল শট, বিগ শট, কিন্তু বাউন্ডারির মধ্যে এবং অ্যাথলেটিসিজম দেখাচ্ছিলেন ওখানে ফিল্ডার একটা। এবারে আবারও চিপ শট এক্সট্রা কাভারের গ্যাপে, দুর্দান্ত। এর উপর এই জায়গা থেকে এই হয়েছে, ক্যাচ উঠেছিল এবং বেশ কিছু ডট বল হয়তো। এবারে লফটেড খেলেছেন, আকাশে বল, মাঠের মধ্যে কাভারের ফিল্ডার যাচ্ছেন বলের নিচে এবং আউট। খেলায় ফিরে আসতে চেষ্টা করে আফিফ, ব্যাট চালাচ্ছেন জোরে এবং অনবাউন্স সীমানার বাইরে, মন খারাপ করবে না। জাকের লফটেড খেলেছেন, আকাশে বল, ক্যাচ আউট হতে পারে, শর্ট মিড উইকেটে আউট, গন। তিনি যখন খেলেছেন তখনও চেজিং এ দারুণ কিছু শট খেলেছিলেন, এবারে শট খেললেন আফিফ হোসেন ধ্রুব। যেটা আরো ক্যারি করতে পারবেন। এবারে ইয়র্কার বল, সুন্দর এবং ড্র্যাগ অন হয়ে চপ অন হয়ে গেল 20 রানে। এবারে ফুল শট এসেই খেলেছেন মাহেদি এবং আবারও উইকেট অন এ হ্যাট্রিক। আবারও শর্ট বল, কোন রকমে ব্যাটে আলতো ছোঁয়ায় লং স্টপ দিয়ে 4 আদায় করলেন রাজা বানিয়ে। কামরুল রাব্বিকে ছক্কা মারার অভিপ্রায়ে উঠিয়েছেন, কিন্তু দূরত্ব পাননি মাঠের মধ্যে এবং ক্যাচ। আকবর আলী, ম্যাচটা বের করে নেওয়া সম্ভব ছিল, শরীফুল ইসলাম তুলে মেরেছেন স্ট্রেট টু দ্য ফিল্ডার জিয়াউর রহমান, একটা ক্যাচ ফেলেছিলেন
তবে এইবারে কোনো ভুল করেননি। ম্যাচ করা যেত, রান যদি 332 না হয়ে 320 হতো। শেষ বলে আরো একটি রান তানভীরের, আফিফ হোসেন ধ্রুব। ব্যাটিং কার্ড দেখছি আমরা, লেজেন্ডস অফ রূপগঞ্জের টপ স্কোরার 98 রান করেছিলেন আফিফ হোসেন ধ্রুব, 95 রান করেছিলেন ওপেনার সাইফ হাসান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.